ফারিস্তা রেস্টুরেন্ট স্টার্টিং হওয়ার পর থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেরকম ভাবে সময় সুযোগ হয়ে উঠতেছিল না ফারিস্তা রেস্টুরেন্টে যাওয়ার। তো আজকে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা ফারিস্তা রেস্টুরেন্টে যাব। যেহেতু আমাদের বাসায় আমার আন্টিরা বেড়াতে এসেছিল, ইভেন আমার কাজিনরা বেড়াতে আসছিল, তো আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে আমরা ফারিস্তা রেস্টুরেন্টে যাব। আর ফারিস্তা রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে যে একেবারে দূরে তা না, খুব কাছাকাছি ছিল, যার কারণে আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আর রওনা দিলাম আমরা একদম সন্ধ্যার পরে। কখন আসবো সেটা ডিসাইডও করি নাই, কিন্তু রওনা দিয়ে দিয়েছি। দেখি কতক্ষণ ওখানে থাকা যায় এবং কতক্ষণ আনন্দ করা যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার ব্লগ যারা রেগুলার দেখো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা ভালোবাসো বলেই তো আমি ভিডিও করি। আমরা কলম্বিয়া থেকে বিআরটিসি বাসে উঠে পড়ি, আর বিআরটিসি বাসটা দোতলা ছিল, যার কারণে আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক খুনসুটি করে যাচ্ছিলাম। তারপর আমরা চৌরাস্তায় নামি। চৌরাস্তা থেকে খুব একটা বেশি দূরে না, চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের একদম শুরুতেই ফারিস্তা রেস্টুরেন্ট। তো আমরা সেখান থেকে রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আমরা একদম ফারিস্তা রেস্টুরেন্টের গেটে নামলাম। ওয়াও, হোয়াট এ ডিজাইন আর হোয়াট এ ডেকোরেশন! বাহিরের ডিজাইনটা যেন দেখার মতো ছিল। আর আমরা এই গাড়িটা দেখে বললাম যে এরকম আমাদের একটা গাড়ি ছিল। আসলে এরকম একটা গাড়ি আমার আন্টিদের ছিল, তো এখন নাই। আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর রিলস করতেছিলাম। আমরা আসলেই অনেক বেশি ফ্রেন্ডলি, কারণ আমার আন্টির বয়স আমাদের বয়স একদম কাছাকাছি সবার, যার কারণে আমরা যখনই আনন্দ করি না কেন আমাদের আনন্দটা যেন একদম মিশে যায় সবার সাথে। খুব আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভিতরে, এই জন্য আমাদের এক এক জায়গায় ঘুরতে যেতেও অনেক ভালো লাগে সবাই মিলে। আমরা ফারিস্তা রেস্টুরেন্টের একদম টপ ফ্লোরে গিয়েছিলাম, যেই ফ্লোরটা একদম আমরা ছবিতে দেখি। বিভিন্নভাবে যখন আমরা পেজে সার্চ করি তখন আমরা এই টপ ফ্লোরের ডিজাইনটাই একদম সবার চোখে পড়ে। এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর, অনেক গাছগাছালো আর ছবি তোলার মতো। আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন অনেক বেশি বৃষ্টি ছিল। তোমরা জানো যে এখন বৃষ্টির ওয়েদার চলছে, তো বৃষ্টি হলেও কি আমাদের যাওয়াটা থমকে নাই। আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম এবং ছাদে যেয়ে নাচানাচি, টিকটক, রিলস যা যা করার সবগুলো আমরা করে নিলাম। এখন আমরা চিন্তা করলাম যে না, এখন আমরা নিচের ফ্লোরের দিকে যাই, যেখানে আমরা বসে খাবো কিছু। তো আমরা খাবো, ছবি তুলবো, দেন অনেক 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 গল্প করব। তারপর আমরা চলে গেলাম ভিতরে। ভিতরের ডিজাইনটাও জাস্ট চোখে পড়ার মতো। ইন্টেরিয়রটা জাস্ট অসাম, এত এত সুন্দর লাইটিং চারিদিকে, অনেক ভালো লাগতেছিল। আন্টি তো বলতেছিল ফার্স্টে আমাকে একটা ছবি তুলে দাও সাগর। তো আমি অনেকগুলো ছবি আন্টিকে তুলে দিলাম। আর তারপর ভাবলাম যে ফুল ইন্টেরিয়রটা তোমাদের একবার দেখানো উচিত। তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে আসোনি তারা অবশ্যই আসতে চাইবে। এত সুন্দর ডিজাইন, দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং। আর অনেক বেশি ভালো লাগতেছিল। এক এক ডিজাইনের চেয়ার এক এক সাইডে। আর রেড কালার শার্টটা আমার খুব পছন্দের, যার কারণে আজকে আমি রেড কালার শার্টটাই পরে এসেছি। আর চারিদিকেই মানুষ খাচ্ছিল। যেহেতু আজকে শুক্রবারের দিন সবগুলো রেস্টুরেন্টে মোটামুটি একটু ভিড় হয়। আর এই সুন্দর আয়নাটার চারিদিকে ডিজাইনটা সবকিছু মিলায় অনেক ভালোই লাগতেছিল। এখানে আমি কিছু ছবি তুলে নিলাম। আর এখানে অনেক সুন্দর মিউজিক বাজতেছিল। একটু পরে গান গাবে সিঙ্গার। তো গান গাওয়ার আগে ওই চেয়ারটা খালি ছিল, তো আমি জিজ্ঞেস করলাম এই চেয়ারে আমি কিছু ছবি তুলতে পারবো কিনা। তো ওনারা পারমিশন দিয়ে দিল। ব্যাস, আমি বসেও পড়লাম আর কিছু ছবি তুললাম, কিছু টিকটক বানালাম। আমার তো অনেক ভালো লাগতেছিল, ওখানে বসে মনে হচ্ছিল আমি একটা সিঙ্গার। এরপর ওনাদের যে সিঙ্গার ছিল সেই সিঙ্গার গান গাবে, যার কারণে আমি চেয়ারটা ছেড়ে দিলাম এবং আমাদের সেই খাবার আমরা অর্ডার করে দিলাম। পিৎজাটাই আমরা সবচেয়ে বেশি প্রেফার বা সবচেয়ে পছন্দের মনে করেছি, যার কারণে আমরা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। আর পিৎজাটা অনেক বেশি চিজি ছিল, যার কারণে আমরা দুইজন মিলে স্লাইস করেছি। ফার্স্টে আন্টি আমার প্লেটারে পিৎজাটা দিল, তো আমি সবার আগে টেস্ট করব, যার কারণে আমি জানাবো তোমাদের কেমন হয়েছে এখানকার পিৎজাটা। এই রেস্টুরেন্টে অনেক 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 খাবার ছিল, কিন্তু আমরা পিৎজাই খাবো, আমাদের শপিংয়েও যেতে হবে, যার কারণে আমরা অনেকটা তাড়াহুড়ার ভিতরেই লাস্টের দিকে ছিলাম। আর নাজরিন আন্টি এত স্লো মোশনে খাচ্ছিল, সেটা দেখে আমি যেন হাসতে হাসতে শেষই হয়ে যাচ্ছিলাম। আমরা অনেক বেশি খুনসুটি করতেছিলাম। আমার খাওয়া দেখে যেন ওনারা হাসতেছে, ওনার খাওয়া দেখে যেন আমরা হাসতেছি, এরকমই ছিল। আর অনেক বেশি গল্পগুজব করতেছিলাম। সবাই মিলে যখন ফ্যামিলির একসাথে হওয়া যায় তখন তো অনেক গল্পই হয়, তাই না? তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের খাবারের বিলের স্লিপটা আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা বিলটা পেড করব, পেড করে এখান থেকে বেরিয়ে যাব। সব মিলে আজকের পিৎজাটা নট ব্যাড, একদম খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আজকের দিনটা অনেক ভালোই কেটেছে। সাথে আমার আন্টিরা ছিল এবং কাজিনরা ছিল। তো আমাদের কিছু শপিং করতে হতো, তাই আমরা ফারিস্তা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ, মাহির এই ফারিস্তা রেস্টুরেন্টটা কিন্তু জোস ছিল। এখন আমাদের শপিং করার পালা। কিছু পাঞ্জাবি কিনলাম এবং কিছু শাড়ি কিনলাম, সেটা ফ্যামিলির সদস্যদের জন্য কেনা হয়ে গেছে। এখন আমি তোমাদের মাঝে তাকে একটু লুক দিব আর কি। এটাই তো আমার স্টাইল। আমি স্টাইল করতে অনেক বেশি পছন্দ করি, তোমরা সবাই জানো। শাড়িগুলোর কালার অনেক বেশি সুন্দর ছিল। ফ্যামিলি যাদের জন্য নেওয়া হয়েছে তাদের পরলে অনেক বেশি সুন্দর লাগবে। লাস্টলি একটা কথাই বলতে চাই, আজকের দিনটা সুন্দর ছিল।